আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি। বাংলাদেশ নৌবাহিনীর যে 25 সালের নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটি প্রকাশিত হয়েছে। তো এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কি কি শারীরিক যোগ্যতা লাগবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং আবেদন শেষ কবে, শুরু কবে, আমি এই সার্কুলারটিতে A to Z আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সর্বপ্রথমে আসা যাক, আমি আপনাদের একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে যারা মহিলা প্রার্থী আছেন অর্থাৎ নারীরা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না। তো পুরুষ প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন। এটিতে আছে সর্বপ্রথমে পদসংখ্যাতে ডিইউসি সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল। এটিতে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম এসএসসি বিজ্ঞান মাদ্রাসা, ভোকেশনাল জিপিএ 3.50 ঊর্ধ্বত, এইচএসসি পরীক্ষায় উচ্চতর গণিত প্রার্থী এবং বিএন ডক্টর কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। অর্থাৎ আপনার এই পদটিতে এই ডিইউসি সিমেন ও কমিউনিকেশনে এই পদগুলোতে অ্যাপ্লিকেশন করতে হলে আপনি যে কোনো শাখা থেকেই পাশ করেন না কেন, যে কোনো বিভাগ থেকে পাশ করেন না কেন, সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল যে কোনো বিভাগ থেকে করেন, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আপনার যদি উচ্চতর গণিত থাকে, তারপরে হচ্ছে এই যে এগুলো যদি থাকে, এই যে ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত যদি থাকে, তাহলে আপনাকে অগ্রাধিকার প্রদান করা হবে। আর যদি না থাকে তাহলেও সমস্যা নেই। এবার আসা যাক মেডিকেলে ন্যূনতম জীববিজ্ঞান সহ এইচএসসি বিজ্ঞান সমমান জিপিএ 3.50 ও ঊর্ধ্বত। আপনার মেডিকেলে অ্যাপ্লিকেশন করতে হলে আপনার এসএসসিতে 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবার আসা যাক আপনার পেট্রোলম্যানের ক্ষেত্রে যেটি চাওয়া হয়েছে, পেট্রোলম্যান, তারপরে হলো স্টোর, মিউজিক, এমওডিসি নৌ, তারপরে এমওডিসি নৌ পর্যন্তই আপনার আসা যাক ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ 3.50 পেলেও আপনি আবেদন করতে পারবেন। এবার আসা যাক আপনার কুক, স্টুয়ার্ড, টোপাস। এই কুকে আপনার স্টুয়ার্ডে আপনি অ্যাপ্লিকেশন করতে হলে এসএসসি সমমান মাদ্রাসা ও ভোকেশনালে জিপিএ 2.50 পেলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবার আসা যাক টোপাস পদের ক্ষেত্রে আছে ন্যূনতম 8ম শ্রেণী পাস হলেই কি আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এটি কিন্তু খুবই একটা ভালো সুযোগ। যাদের এসএসসিতে পয়েন্ট কম, তারা ভাবতেছেন যে আমি বোধহয় আর অ্যাপ্লিকেশন করতে পারবো না, তারা আর চিন্তার কোনো কারণ নেই, তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ আপনি এসএসসিতে আপনার টোপাসের জন্য ন্যূনতম 8ম শ্রেণী পাস হলেই কিন্তু হচ্ছে। এটি খুবই একটা ভালো সুযোগ। এবার আসা যাক শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সিমেনের ক্ষেত্রে আপনার উচ্চতা লাগবে 5 ফিট 6 ইঞ্চি, পেট্রোলম্যানের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফিট 8 ইঞ্চি। অন্যান্য শাখা কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজিক, কুক, স্টুয়ার্ড ও টোপাসের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি এবং এমওডিসি নোয়ার ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি। বুকের মাপ সাধারণ অবস্থায় 30 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখের দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। এবার আসা যাক অন্যান্য শর্তাবলী। সকল পদবীর জন্য বাংলাদেশি পুরুষ নাগরিক অর্থাৎ মহিলারা আবেদন করতে পারবেন না। সাঁতার জানা আবশ্যক। অবিবাহিত হতে হবে। বিপত্তিক তালাকপ্রাপ্ত হলে হবে না। বয়সের ক্ষেত্রে যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে 1 জানুয়ারি 2025। অর্থাৎ নাবিক আপনারা অ্যাপ্লিকেশন যারা করবেন তাদের বয়স থাকতে হবে 17 থেকে 20 বছরের ভিতরে। এমওডিসি নোয়ের ক্ষেত্রে 17 বছর থেকে 22 বছরের ভিতরে থাকতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অযোগ্যতা বাংলাদেশি অন্যান্য কোনো আপনি যদি কোনো সশস্ত্র বাহিনী থেকে পলাতক হন, তারপরে হচ্ছে আপনার নামে যদি কোনো ফৌজদারি মামলা থাকে, এগুলো আপনারা দেখে নেবেন একটু কষ্ট করে। তারপরে হইলো প্রয়োজনীয় সনদপত্র বিস্তারিত এই জায়গাটা দেখে নেবেন। তারপর হচ্ছে তারিখগুলো আপনারা দেখে নেবেন। তারপরে এই জায়গায় আরো বিভিন্ন
এই জায়গায় জাতীয় চারিত্রিক সনদপত্র, এই যে কাগজপত্রগুলো, আবেদন সংগ্রহ পূরণ এগুলো আছে। তারপর ভর্তির পদ্ধতি আছে, তারপরে হলো চাকরির সুবিধা আছে। আপনারা এগুলো একটু কষ্ট করে দেখে নেবেন। কোন জেলা থেকে কতজন লোক নেবে আপনারা সেগুলো একটু দেখে নেবেন। এই যে সেগুলো সব কিছু আপনারা এই যে এই নিয়োগটিতে পেয়ে যাবেন। আবেদন শুরু কবে শেষ কবে সেটি হচ্ছে অনলাইনে আবেদনের তারিখ 11 সেপ্টেম্বর। আবেদনের শেষ তারিখ হলো 15 অক্টোবর 2024, অর্থাৎ অনেক লম্বা একটা সময় যদিও। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ডিফেন্স রিলেটেড নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।